নমস্কার বন্ধুরা, বঙ্গালোর চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি বাগবাজারের গৌরীয় মঠ। যদি আপনারা চক্র রেলে করে আসেন তাহলে বাগবাজার স্টেশনে নেমে সেখান থেকেই হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন গৌরীয় মঠে। যদি আপনারা বাসে করে আসেন তবে সেই ক্ষেত্রে বাগবাজার স্টপেজে নেমে সেখান থেকেই সোজা হাঁটলে বাগবাজার সার্বজনীনের যে পুজোটা হয় সেই রাস্তাতেই একটুখানি এগোলেই দেখতে পাবেন ডান দিকে রয়েছে গিরিশ মঞ্চ, তার ঠিক অপোজিটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরেই সোজা একটুখানি 2 মিনিটের হাঁটা পথেই আপনারা চলে আসতে পারবেন এই শ্রী গৌরীয় মঠে। এই গৌরীয় মিশন হলো একটি গৌরীয় বৈষ্ণব মঠ ও ধর্ম প্রচারক সংগঠন। বাইরে থেকে এই গৌরীয় মঠটি দেখতে ভীষণ ভালো লাগে, তবে এটি আজ বর্তমানে অনেকেরই জানা আর অনেকেরই অজানা রয়েছে। 30শে এপ্রিল থেকে 20 মে পর্যন্ত এখানে শ্রী শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে নানান ধরনের নাম সংকীর্তন হয়ে থাকবে। এছাড়াও নানা ধরনের অনুষ্ঠান উৎসব পালিত হবে। মন্দির চত্বরের ভেতরে ঢোকার পরে বাইরে রয়েছে এরকম অনেকগুলি কল, আপনারা ডান দিকেও এখানে জুতো রাখতে পারবেন। এছাড়াও জুতো রাখার জন্য একটি ঘরও রয়েছে। এই মঠের প্রতিষ্ঠাতা হলেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ। 1940 সালে এই মঠটি প্রতিষ্ঠিত হয় বাগবাজারের এই এলাকায়। এখানে রয়েছে একটি বিশাল বড় মিউজিয়াম দেখার জন্য এখানে সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে আসতে পারেন। এছাড়াও দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। যদি আপনারা এখানে ভোগ গ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে এখানে বাদিকের যে কাউন্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন। কুপন মূল্য পড়ে মাথা পিছু 90 টাকা। আর এই গৌরীয় মঠে এলে আপনারা কি কি পেয়ে যাবেন সেইগুলোই সমস্ত বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বৈষ্ণব ধর্ম প্রচারের বিভিন্ন চিত্র। মন্দির চত্বরের ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে এই তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশে যে মঞ্চটি রয়েছে সেখানে শিবলিঙ্গ অধিষ্ঠান করা রয়েছে। আর এখানে যে বড় মিউজিয়ামটি দেখছেন এখানে রয়েছে চৈতন্য দেবের নানান ধরনের চিত্র, তার পাশাপাশি বিভিন্ন পটচিত্রও রয়েছে। মুভি ছাড়া মিউজিয়াম দেখলে মাথা পিছু খরচা পড়বে মাত্র 50 টাকা। মুভি যদি দেখে তাহলে সেই ক্ষেত্রে খরচা পড়বে 30 টাকা, মানে 80 টাকা মাথা পিছু। ঘড়িতে বাজে ঠিক বেলা 12টা 20 আর এখন রাধা গোবিন্দের এখানে আরতি শুরু হয়ে গিয়েছে ভোগ নিবেদনের জন্য। 12টা 20 নাগাদ এখানে ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য আরতি পর্ব শুরু হয়ে যায়। এখানে শুধুমাত্র একই সিংহাসনের মধ্যে রাধা গোবিন্দ নয়, রাধা গোবিন্দের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুরও এখানে মূর্তি রয়েছে। একই সঙ্গে এখানে 3 জনের মূর্তি দেখা যাবে। বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তবৃন্দগণ এসেছেন শুধুমাত্র ঠাকুর দর্শন করবেন বলে। এছাড়াও বিকালের দিকে এখানে বেশ ভালোই মানুষের ভিড় হয়। ঠাকুরকে যেহেতু ভোগ নিবেদন করা হয়েছে তাই জন্য আমরা মন্দিরের চারধার দিয়ে একটুখানি প্রদক্ষিণ করে নিচ্ছি। যদি বেলার দিকে যান তবে আমি বলবো বেলা 12টা 20 পরে যেতে, তবেই আপনারা ঠাকুরকে ভালোভাবে দর্শন করতে পারবেন, কারণ আমরা বেলা 11টাতে গিয়ে কিন্তু এখানে ঠাকুরের দর্শন পাইনি। এই মঠের লোকেশন নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন। ঠাকুরের সামনে পর্দা টানানো ছিল, আমাদের বলা হয়েছিল বেলা 12টা 20 পরে এখানে মন্দিরের ঠাকুরের সামনে পর্দা সরানো হবে। আর যদি বিকালের দিকে যান তাহলে 4টে 5টা নাগাদ গেলে কিন্তু এখানে ঠাকুরের সামনে পর্দা সরানো থাকে, তখন ঠাকুরকে ভালোভাবেই দর্শন করতে পারবেন। মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে এই নাট মন্দির, আর এই নাট মন্দিরে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আর এই নাট মন্দিরটিও বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত। মন্দিরের ঠিক অপোজিটে যেহেতু এই নাট মন্দিরটি রয়েছে, কেউ করছে ধ্যান, কেউ করছে জপ, আবার কেউ ঠাকুরের নাম গানও করছে। দূর থেকে মানুষজন এলে এখানে থাকার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, তার জন্য অনেকগুলি রুম রয়েছে। যদি আপনারা থাকতে ইচ্ছুক হন তাহলে মন্দির চত্বরের ভেতরে যে অফিস ঘর রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনারা রুম পেয়ে যাবেন। মন্দিরের ভেতরেও এইদিকে ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও নানান ধরনের বইও এখানে পাওয়া যায়।
এছাড়াও নিজের ব্যবহারের জন্য অথবা কাউকে গিফট পারপাস হিসাবেও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আপনারা গিফট পারপাস হিসাবে দিতে পারবেন। বাংলা ইংলিশ সমস্ত ধরনেরই এখানে গ্রন্থ রয়েছে। এছাড়াও রয়েছে নানান ধরনের তুলসীর মালা। আমরা যেহেতু আজকে দুপুরবেলার ভোগ প্রসাদ এখান থেকেই গ্রহণ করব, তাই জন্য আমরা এখানে কুপন নিয়ে নিয়েছি। আমাদের কুপন মূল্য পড়েছিল মাথা পিছু 90 টাকা করে। হাত ধুয়ে এবার আমরা সোজা চলে যাচ্ছি যেখানে ভোগ বিতরণ করা হয়। আর যারা বয়স্ক মানুষ তাদের জন্য একটু অসুবিধা হয়, কারণ এখানে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই মাটিতে বসেই এখানে সবাইকেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। আপনারা যদি কখনো বাগবাজারের মায়ের বাড়িতে আসেন, তবে মায়ের বাড়ির খুব কাছেই রয়েছে এই গৌরীয় মঠ। এই গৌরীয় মঠেও একবার ঘুরে যেতে পারেন। যদি কখনো বাগবাজারে মায়ের বাড়িতে ভোগ প্রসাদ না পান, তাহলে এই গৌরীয় মঠেও কিন্তু আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। তবে কুপন কাটতে হবে বেলা 11টার মধ্যে। তবে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা বেলা 12টার পরেও এখানে কুপন পেয়ে গিয়েছিলাম। আর সবার সামনে একটি করে কাগজের প্লেটও দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই এখানে পাতে চলে এলো এক ধরনের পাঁচ তরকারি। আর জল যেহেতু সবাই ফেলে দেয়, তাই জন্য এখানে জল দেওয়া হয় না। তাই আপনাদের বলবো বাড়ি থেকে এলে অবশ্যই একটা বোতল নিয়ে আসবেন। তারপরে পাতে চলে এলো অন্ন, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিল গরম গরম মুগের ডাল। ভাত ডালের পরে এখানে চলে এলো গরম গরম আলু সয়াবিনের তরকারি। তারপরে এখানে দিয়ে দিয়েছিল চাটনি ও পায়েস। প্রসাদ গ্রহণ করার পর পাতাটি একটি নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানে আপনাদের পাতাটি নিজেদেরই ফেলে দিতে হবে। পাতা ফেলে এই নির্দিষ্ট স্থান থেকেই হাত ধুয়ে নিতে হবে। প্রসাদ গ্রহণ করার পর বাইরে আমরা বেরিয়ে এসেছি, আর প্রসাদ ছিল ভীষণই সুস্বাদু। যদি আপনারা প্রসাদ গ্রহণ করতে চান, তবে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে চেষ্টা করবেন এখানে এসে কুপন কেটে নেওয়ার জন্য। যদি আপনারা এখানে দীক্ষিত হতে চান, তবে এখানে খুব একটা মায়াপুরের মতো কঠোর নিয়ম নীতি নেই। শুধুমাত্র আগে কয়েকদিন একটু নিরামিষ ভোজন করতে হবে, তারপরে ভালো দিন দেখেই কিন্তু ওনারা আপনাদেরকে দীক্ষা দিয়ে দেবেন। আর দীক্ষা নেওয়ার পর কয়েকটা এখানে নিয়ম নীতি রয়েছে, সেইগুলোই আপনাদেরকে পালন করতে হবে। তুলসী মঞ্চের ঠিক ওপরেই চারধার দিয়ে চৈতন্য মহাপ্রভুর চিত্র রয়েছে। দুপুরবেলায় ভোগ প্রসাদ বিতরণের সময় থেকেই এখানে মন্দিরের দরজাও বন্ধ হয়ে যায়। এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।